কলেজে গিয়ে রাজদীপ চ্যাটার্জির গুন্ডাদেরকে বন্দুক ধরে উচিত শিক্ষা দিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রিত তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে আসতে থাকে। ওইদিকে বিদ্যা সবার সবার ডাকাডাকিতে বিরক্ত হয়ে রিতকে ফোন করে। তখন রিত বলে হ্যালো। তখন বিদ্যা বলে আপনি কোথায় আছেন, তাড়াতাড়ি আসুন। এইদিকে তো সবাই বিরক্ত করছে দরজা খোলার জন্য, সবাই দরজা যেন ভেঙে ফেলছে। তখন রিত বলে আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি একটু সামলান। এই বলে ফোন রেখে দিলেই তখন বিদ্যা বলে এখন আমি কি করব। তখনই দরজা আবার নক করতে থাকে। তখন বিদ্যা বলে কে কে এরকম করে নক করছে। তখন ফাগুন বলে আমি। তখন ফাগুনের ডাক শুনে বিদ্যা অবাক হয় আর বলে ফাগুন। তখনই ফাগুন বলে হ্যাঁ আমি। তখন বিদ্যা বলে আমি তো এখন দরজা খুলতে পারবো না, আমি এখন ব্যস্ত আছি, প্লিজ তোরা এইভাবে দরজা নক করবি না। তখন ফাগুন বলে কেন, আমি তোকে সাজাবো, তুই আমাকে সাজিয়েছিলি না আমার বিয়ের সময়, তাই আজকে আমি তোকে সাজাবো নিজের হাতে। তখন তো বিদ্যা চমকে যায়। তখন ফাগুন বলে দরজাটা খোল। তখন কেশব ব্যানার্জি বলে বিদ্যা দরজাটা খোলো, দরজাটা খোলো। তখন বিদ্যা বলে আচ্ছা আপনারা কেন এরকম করছেন বলুন তো, আমার সাজার সময় কেন আপনারা ডিস্টার্ব করছেন। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে তুমি সাজছো না অন্য কিছু করছো। তখন বিদ্যা বলে আমি আবার অন্য কি করব, কেন আপনারা এরকম তাড়াহুড়ো করছেন বলুন তো। ঠিক তখনই কেশব ব্যানার্জি বলে আপনি কিছু একটা করুন, আমার মনে হচ্ছে বিদ্যা ভিতরে কিছু একটা ঘোট পাকাচ্ছে। ওইদিকে বিদ্যা কান পেতে সবটা শুনতে থাকে। তখনই দেখা যাবে সেখানে রীতের মা আসে আর সে বলে আচ্ছা আপনাদের এত তাড়া কিসের বলুন তো, মেয়েটা ভিতরে আছে, সুন্দর করে অনুষ্ঠানের জন্য সাজছে, তাহলে আপনারা কেন এরকম করছেন। তখনই সেখানে ফাগুনের মা চলে আসে আর সে বলে তাড়াহুড়ো তো ওনাদের নয়, তাড়াটা আমার, বুঝতে পেরেছেন। কারণ এই ঘরে বউ হয়ে আমার মেয়ের আসার কথা ছিল, কিন্তু সেখানে এই কেশব ব্যানার্জির বড় মেয়ে বউ হয়ে ঢুকে পড়েছে। ও তো কোনোদিনও শান্তি পাবে না, কোনোদিনও নিজে এই বাড়িতে ঘর করতে পারবে না। ঘর করতে পারবে না তো আমার মেয়েটাকে কষ্ট দিয়েছো তো, ও কোনোদিনও সুখ পাবে না, স্বামীর সংসার পাবে না ও। তখনই এই কথা শুনে কেশব ব্যানার্জি চমকে যায়। তখনই রীতের মা বলে আপনি কেন এরকম ভাবে কথা বলছেন বলুন তো। তখন কাকিমণি বলে আচ্ছা দিদি, কেন এরকম ভাবে বলছো, শুধু কি দাদার মেয়ে বিদ্যা, তোমার মেয়ে নয়। তখনই তখনই ফাগুনের মা বলে না, ও আমার মেয়ে নয়, আমি যখন এসেছিলাম ওকে ছোট দেখেছিলাম, এতটুকু বড় করেছি, ও নিমকের সত্যটুকু রাখেনি, ও বেমানি করেছে আমাদের সঙ্গে, বেমানি করেছে। ও আমার মেয়ের সুখ কেড়ে নিয়েছে, ঘর কেড়ে নিয়েছে, বড় কেড়ে নিয়েছে। ও কোনোদিনও না শান্তি পাবে না, শান্তি পাবে না, ওর কোনোদিনও ঘর হবে না, বর হবে না, কিচ্ছু হবে না। তখন রীতের মা বলে প্লিজ দিদি, এইভাবে এইভাবে অভিশাপ দেবেন না মেয়েটাকে, কেন এসব কথাগুলো বলছেন, আপনাকে আমি হাত জোড় করে বলছি। তখন তখন ফাগুনের মা বলে আমি তো এগুলো বলবোই। তখনই রাজদীপ চ্যাটার্জি বলে দেখো তোমরা কথা বন্ধ করো, ওকে দরজাটা খুলতে বলো, দরজাটা খুলতে বললো ওকে। তখন সবাই মিলে দরজায় নক করতে থাকে। তখনই বিদ্যা বলে আপনি কোথায় রিত বাবু, তাড়াতাড়ি আসুন, আমি যা আর পারছি না। এই বলে বিদ্যা খুব টেনশন করতে থাকে। ওইদিকে রিত তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে আসতে থাকে। তারপরে বিদ্যা দরজায় নক করার জন্য সহ্য করতে না পেরে দরজাটা খুলে দেয়। তখনই তখনই সৃজয়ী চলে আসে আর এসেই বলে তুমি এতক্ষণ কি করছিলে। তখন বিদ্যা বলে দেখলেন না, আমি সাজছিলাম। তখন সৃজয়ী বলে কোথায় তুমি সেজেছো, তুমি তো একটুও সাজনি। আর রিত কোথায়। তখনই বিদ্যা খাটের দিকে তাকালে রিতকে দেখে একটু স্বস্তি পায়। তখন রিত বলে এই যে আমি। তখন সৃজয়ী বলে আচ্ছা রিত, তুই এতক্ষণ কি করছিলি, তুই নাকি তোর বউকে সাজাবি, তাহলে কোথায়। তখন রিত বলে হ্যাঁ, আমি তো আমার বউকে সাজাবো। তখন সৃজয়ী বলে কোথায়, তোর বউ তো একটুও সাজেনি। তখন সবাই ঘরের মধ্যে চলে আসে আর এসেই তখন এক এক করে রিতকে প্রশ্ন করতে থাকে। তখন কেশব ব্যানার্জি বলে তুমি আবার সাজাতেও পারো নাকি, জানতাম না তো। তখন রিত বলে হ্যাঁ, আমি না অনেক কিছু জানি, সেটা আপনারা জানেন না। তখন ফাগুন বলে আমি তোকে সাজাবো দিদি, চল। তখন তখন বিদ্যা কি বলবে বুঝতে পারে না। তখন ফাগুন মনে মনে বলে আমি তো জানি দিদি, আর কেউ জানুক বা না জানুক তোর এই বিয়েটা মিথ্যে, এই যে তোকে বউ ভাতের অনুষ্ঠান করা, তোকে সাজানো, এই সব কিছু মিথ্যে, তুই কিচ্ছু পাবি না, কিচ্ছু না। তখনই বিদ্যাকে ফাগুন বলে আমি না কারো ধার রাখি না, তুই আমাকে সাজিয়েছিলি তো, তার জন্যই আমিও তোকে সাজিয়ে দেব, বুঝতে পেরেছিস। তখন এই বলেই বিদ্যাকে সাজানো শুরু করে ফাগুন। ওইদিকে দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি রিতকে বলে তুমি কোথায় ছিলে রিত এতক্ষণ। তখন রিত বলে কেন ড্যাড, আমি তো এই ঘরেই ছিলাম। তখন রাজদীপ চ্যাটার্জি বলে সত্যি কথা, তুমি ঘরেই ছিলে, তাহলে এই বাইরের জুতোগুলো তোমার পায়ে কেন। তখন রিত কি বলবে বুঝতে পারে না। তখন রিত বলে এই রে, আমি বাইরে জুতো পরে এখানে চলে এসেছি, সরি ড্যাড সরি। তখনই এই বলে বাইরে চলে যেতে লাগলেই রাজদীপ চ্যাটার্জি বলে দাঁড়াও,
এটা তো আমার ঘর। তাহলে আমার ঘরে তুমি তোমার বাইরের জুতো পরে কি করে আসলে? এখানে তোমার বাইরের জুতোগুলো কি করে আসলো? ওইদিকে বিদ্যা তখন বুঝতে পারে না যে কি বলে সামলাবে। তখন হৃদ বলে, ড্যাড, আমি না বুঝতে পারিনি কোথা থেকে আর আসবে, হয়তো আমি বাইরে থেকে এই জুতোগুলো পরেই চলে এসেছিলাম। তখন রাজদীপ চ্যাটার্জি বলে, সত্যি কথা? তখনই হৃদ বলে, হ্যাঁ। তারপরেই হৃদ সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে রাজদীপ চ্যাটার্জি আর কেশব ব্যানার্জি বাইরে আসে। সৃজয়ীকে ডেকে বলে, শোনো, বিদ্যা যদি আমাদের কথা জিজ্ঞাসা করে তাহলে বলবে যে আমরা এখানেই আছি। তখন সৃজয়ী বলে, কেন, আপনারা কোথায় যাবেন? তখনই ওনারা বলে যে আমরা পিসিসিআই কলেজে যাচ্ছি। তারপরে ওরা বেরিয়ে পড়ে। এদিকে বিদ্যাকে ফাগুন খুব সুন্দর করে সাজিয়ে দেয়। তখন বিদ্যা চুপচাপ বসে শ্বাস করতে থাকে। ওইদিকে কেশব ব্যানার্জি আর রাজদীপ চ্যাটার্জি কলেজে যায়। গিয়েই রাজদীপ চ্যাটার্জি গুন্ডাটাকে ফোন করে আর ফোন করে বলে, শ্রাবণকে বলো হাঙ্গামা শুরু করে দিতে, 2-3টা গুলি করো। তারপরে দেখবে স্টুডেন্টরা এদিক ওদিক ছোটাছুটি করছে, সবাই ওখান থেকে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? হাঙ্গামা শুরু করে দাও। তখনই দেখা যাবে একজন সিভিল ড্রেসের অফিসার বড়বাবুকে ফোন করে। তখন বড়বাবু ফোনটা রিসিভ করলেই সে অফিসার বলে, স্যার, এখানে এখানে রাজদীপ চ্যাটার্জি আর কেশব ব্যানার্জি চলে এসেছে। তখন বড়বাবু বলে, কি বলছো তুমি? তখনই সে অফিসার বলে, হ্যাঁ স্যার, এখানে আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল করবে। তখনই দেখা যাবে বড়বাবু বিদ্যাকে ফোন করে। এদিকে বিদ্যা খুব সুন্দর করে সাজে। তখন বিদ্যা ফোনটা রিসিভ করলে বড়বাবু বলে, বিদ্যা, এখানে মনে হচ্ছে কোনো কিছু একটা ঘটতে চলেছে, কারণ রাজদীপ চ্যাটার্জি আর কেশব ব্যানার্জি এখানে চলে এসেছে। তখন বিদ্যা বলে, কি বলছেন আপনি? তখন বড়বাবু বলে, হ্যাঁ বিদ্যা, এখানে শুরু হয়ে গেছে গোলাগুলি। ঠিক তখনই গুলির শব্দ শোনা যায়। তখনই বিদ্যা বলে, কি হলো, কি হলো? তখন বড়বাবু বলে, প্রিন্সিপাল স্যারও এখানে চলে এসেছে বিদ্যা, আর গুলি করা হচ্ছে। এখানে গোলাগুলি শুরু হয়ে গেছে। তখন বিদ্যা বলে, না, না, কেউ গুলি করতে পারে না, পারে না। স্টুডেন্টদের যেন একজনেরও কোনো কিছু গায়ে আঁচড় না লাগে। তখনই বড়বাবু ফোন রেখে সবটা সবটা দেখার জন্য সেখান থেকে চলে যায়। ওইদিকে বিদ্যা বলে, না, এটা হতে পারে না। তারপরে বিদ্যা ফোন রাখে। তারপরে বিদ্যা বলে, আমি এখনই কলেজে যাব, কলেজে যাব। তারপরেই বিদ্যার মা সৎ মা আটকানোর চেষ্টা করে। তখন হৃদকে ডাকে বিদ্যা আর বলে, আপনি একটা কাজ করতে পারবেন, গাড়ি বের করতে পারবেন? তখন হৃদ বলে, হ্যাঁ। তখন বিদ্যা বলে, গাড়িটা বের করুন। তারপরেই সবাই মিলে বিদ্যাকে আটকানোর চেষ্টা করলেই বিদ্যা সবাইকে সবাইকে সরিয়ে দেয়। তখন সৃজয়ী বলে, তুমি কোথাও যেতে পারবে না। তখন বিদ্যা বলে, আমাকে আটকাবেন না, আমাকে ছাড়ুন, ছাড়ুন আপনি। তখনই রীতের মা বলে, বিদ্যা প্লিজ এরকম করো না। তখন বিদ্যা বলে, আমাকে মাফ করবেন আপনি, আমাকে এখনই কলেজ যেতে হবে। ঠিক তখনই ফাগুন বিদ্যার হাতটা ধরে আর বলে, তুই কোথাও যেতে পারবি না। তখনই বিদ্যা ফাগুনকে ঠাসিয়ে একটা চড় দেয় আর বলে, একদম আমাকে আটকানোর চেষ্টা করবে না কেউ, আমি না কারো কথা শুনবো না। এই বলে বিদ্যা সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে ফাগুন নিজের গাল ধরে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে স্টুডেন্টরা সবাই ছোটাছুটি করছে। তখনই মাস্টারমশাই বলে, এটা কি কলেজ, না এটা কিছু, এটা শিক্ষা প্রতিষ্ঠান, কেন এরকম করছে, সবাই কেন এরকম করছে বুঝতে পারছি না। তখনই মাস্টারমশাইয়ের চশমাটা নিচে পড়ে যায়। তখন মাস্টারমশাই রায়াকে ডাকতে থাকে, চশমাটা খুঁজে পাচ্ছিল না। তখনই অঞ্জলি বলে, রায়া তোকে ডাকছে মনে হয়, দাদু ডাকছে। তারপরে দেখা যাবে মিডিয়া লোকজন সবাই সবাই সেখানে চলে এসেছে। ওইদিকে মাস্টারমশাই চশমাটা বিদ্যা তুলে দেয়। তখন মাস্টার মশাই বিদ্যাকে দেখে বলে, এ কি মা, তুমি এই সাজে কেন, আর এখানে কেন? তখন বিদ্যা বলে, মাস্টার মশাই, আপনি চিন্তা করবেন না, আমি আছি এখানে। তখনই শ্রাবণকে ডাকে বিদ্যা। তখন শ্রাবণ বিদ্যাকে দেখে ভয় পেয়ে যায়। তারপরে বিদ্যা এগিয়ে যায় শ্রাবণের দিকে। তখন তো শ্রাবণ কি করবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে বিদ্যা বলে, একজন স্টুডেন্টও কোথাও যাবে না, তোমরা পুরো কলেজটাকে ঘিরে ফেলো, কেউ ভয় পাবে না, আমি এখানে আছি। এই বলে শ্রাবণের দিকে এগিয়ে গিয়ে শ্রাবণকে ইচ্ছে মতো মারতে থাকে। তখন কবির বলে, বিদ্যা। তখন বিদ্যা বলে, একদম চুপ, কেউ কোনো কথা বলবেন না। এই বলে শ্রাবণকে ইচ্ছে মতো চড় মারে বিদ্যা। ঠিক তখনই শ্রাবণদের ফিট করা গুন্ডা বিদ্যার মাথায় বন্দুক ধরে। তখন বিদ্যাকে বলে, একদম শুট করে দেবো ম্যাডাম, একদম নড়াচড়া করবেন না, শ্রাবণের গায়ে আর একটা হাতও তুলবেন না। তখন স্টুডেন্টরা বলে, ম্যাডামের ম্যাডামের মাথায় বন্দুক ধরেছে। ঠিক তখনই বিদ্যা সবাইকে বারণ করে আর বলে, কেউ এগিয়ে আসবে না, কেউ না। তখনই গুন্ডাটার বন্দুকটা নিজের কপালের ধারে নিয়ে বলে, গুলি কর, গুলি কর। তখনই কেশব ব্যানার্জি আর রাজদীপ চ্যাটার্জি সেখানে চলে আসে। তখন কেশব ব্যানার্জিকে বিদ্যা বলে, দেখো বাবা, দেখো, তোমার ভাড়া করা গুন্ডা আমার দিকে বন্দুক ধরেছে। দেখো, আমার এখন বৌভাতের অনুষ্ঠানে থাকার কথা ছিল, আমি আজকে বৌভাতের অনুষ্ঠানে না থেকে এখানে কলেজে চলে এসেছি। দেখো, তোমাদের তোমাদের গুন্ডারা আজকে আমার কি অবস্থা করেছে।
দেখো আমাকে মারতে এসেছে, গুলি কর, গুলি কর। তখনই বড়বাবু এসে গুন্ডাটার মাথায় বন্দুক ধরে আর বলে, বন্দুক ফেলে দে, বন্দুক ফেলে দে। ঠিক তখনই বড়বাবুকে সরানোর জন্য বড়বাবুর উপরে একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর বড়বাবুর হাত থেকে বন্দুকটা পড়ে গেলে বিদ্যা সেই বন্দুকটা তুলে গুন্ডাটার দিকে তাক করে দাঁড়ায়। তখন গুন্ডাটাকে বিদ্যা বলে, এই হাতে বই, বিনা এগুলো নেওয়া হয়। আজকে আজকে শুধুমাত্র এই বিসিসিআই কলেজের জন্য বন্দুক তুলে নিতে বাধ্য হয়েছি। আমি বন্দুক চালাতে পারি না, বন্দুক চালাতে পারি না, কিন্তু বন্দুকের ফিগার চাপলে যে গুলি বেরোয় সেটা কিন্তু আমি জানি। তাই তাই আমি বলছি, আমার সঙ্গে পাঙ্গা নেবে না, একদম না, আমার সঙ্গে পাঙ্গা নেবে না। আমি কিন্তু শুট করে দেব, বলছি আমি শুট করে দেব। আমার কিন্তু আজকে মাথা ঠিক নেই, আমি বলছি। তখনই তখনই বিদ্যার বাবা বলে, বিদ্যা বন্দুকটা ফেলে দাও, বন্দুকটা ফেলে দাও। তখন বিদ্যা বলে, কেন বাবা, বন্দুকটা কেন ফেলে দেব? তোমার লোককে বলো বন্দুকটা ফেলে দিতে। কি রাজদীপ চ্যাটার্জি, আপনার খুব ভালো লাগছে তাই না? আপনিই তো এই সবকিছু চেয়েছিলেন। আমি আজকে আপনার বাড়িতে বউ হয়েছিলাম, কিন্তু দেখুন এখন আমি পিসিসিআই কলেজে বন্দুক ধরে দাঁড়িয়ে আছি। আমি না এটা কোনোদিনও চাইনি। আজকে আপনাদের জন্য আমাকে বন্দুক তুলে নিতে হয়েছে, এই কলেজ বাঁচানোর জন্য আমাকে সবকিছু করতে হচ্ছে। আমি তো কলেজ ভাঙতে দেব না, আমি তো হোস্টেল ভাঙতে দেব না, কিছুতেই আমি হোস্টেল ভাঙতে দেব না। আমি আজকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। তখন গুন্ডাটা বলে, দেখুন ম্যাডাম, আমার টার্গেট কিন্তু কখনো মিস হয় না। আপনি বন্দুকটা ফেলে দিন, ফেলে দিন বন্দুকটা। তখন বিদ্যা বলে, আপনি ফেলুন বন্দুকটা। তখনই রিত চলে আসে আর বলে, বিদ্যা বন্দুকটা ফেলে দাও, ফেলে দাও। ঠিক তখনই একটা গুলি বের হয়, আর তখন তো রিত, বড়বাবু সহ সবাই চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।